সায়েন্স ইজ এভরিহোয়ার ইন আওয়ার ডেইলি লাইফ। আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান সব জায়গায় আছে। ইট হ্যাজ মেড লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। এটা আমাদের জীবনকে করেছে সহজ এবং আরামদায়ক। উই ইউজ ইলেকট্রিসিটি টু লাইট আওয়ার হোমস। আমরা বিদ্যুৎ ব্যবহার করি আমাদের বাড়িকে আলোকিত করতে। ফ্যানস, ফ্রিজ অ্যান্ড টেলিভিশনস অল ওয়ার্ক উইথ সায়েন্স। ফ্যান, ফ্রিজ এবং টেলিভিশন সবকিছুই কিন্তু বিজ্ঞানের সাথে কাজ করা। মোবাইল ফোনস অ্যান্ড কম্পিউটার্স, মোবাইল ফোন এবং কম্পিউটার হেল্প আস, আমাদেরকে সাহায্য করে টক টু পিপল ফার অ্যাওয়ে, অনেক দূরে থাকা মানুষের সাথে। কার্স, বাসেস অ্যান্ড ট্রেনস আর অলসো গিফটস অফ সায়েন্স। কার, বাস এবং ট্রেনও বিজ্ঞানের একটা উপহার। সায়েন্স হ্যাজ ইমপ্রুভড মেডিসিন। বিজ্ঞান ঔষধকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। ডক্টরস ক্যান ট্রিট মেনি ডিজিজ। ডাক্তাররা এখন অনেক রোগেরই চিকিৎসা করতে পারে। ক্লিন ওয়াটার, গুড ফুড অ্যান্ড হেলদি লিভিং আর পসিবল বিকজ অফ সায়েন্স। এই যে পরিষ্কার পানি, ভালো খাবার এবং স্বাস্থ্যকর জীবনযাপন, এটাও বিজ্ঞানের কারণেই সম্ভব হয়েছে। সায়েন্স অলসো হেল্পস ইন ফার্মিং বাই গিভিং বেটার সিডস অ্যান্ড টুলস। বিজ্ঞান কৃষিকাজেও সাহায্য করছে ভালো বীজ এবং যন্ত্রপাতি দিয়ে। সায়েন্স ইজ ইউজড ইন স্কুলস, অফিস অ্যান্ড ফ্যাক্টরিজ। বিজ্ঞান ব্যবহৃত হচ্ছে স্কুলে, অফিসে এবং কারখানাতে, কলকারখানাতে। বাট সায়েন্স ক্যান বি ডেঞ্জারাস ইফ ইউজড রংলি। বিজ্ঞান কিন্তু বিপজ্জনক হতে পারে যখন এটা ভুলভাবে ব্যবহার করা হয়। উইপন্স অ্যান্ড পলিউশনস, অস্ত্র এবং দূষণ আর ব্যাড ইউজেস অফ সায়েন্স, বিজ্ঞানের খারাপ ব্যবহার। উই শুড ইউজ সায়েন্স ফর গুড পারপোজেস অনলি। আমাদের উচিত বিজ্ঞানকে ব্যবহার করা শুধু ভালো উদ্দেশ্যে। ইট শুড মেক দ্য লাইফ বেটার ফর এভরিওয়ান। এটা অবশ্যই সকলের জীবনকে করতে হবে, ভালো করতে হবে। সায়েন্স ইজ ট্রুলি এ ফ্রেন্ড টু হিউম্যানস। বিজ্ঞান আসলেই একটা বন্ধু মানুষের, ইফ ইউজড ওয়াইজলি, যদি এটাকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা হয়। ইট ইজ দ্য কি টু প্রগ্রেস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। এই আধুনিক পৃথিবীতে এটা হলো উন্নয়নের একটা চাবি। এখানে আমি তোমাদেরকে এই প্যারাগ্রাফটার নিচে বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি। তোমরা আশা করি এই অনুবাদটা, যদি ক্লাসটা করার পরে অনুবাদটা আবার দেখো, তাহলে প্যারাগ্রাফটা সহজেই লিখতে পারবে। আর এখানে ভোকাবুলারি গুলা বাংলা অর্থ সহ আমি দিয়ে দিয়েছি। এগুলাও দেখলে প্যারাগ্রাফটা খুব সহজেই মনে রাখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।